রাত এখন 3টে। তো কেন রাত 3টের সময় উঠেছি জানতে চাও? রাত 3টের সময় এই কারণেই ওঠা, কারণ আজকে আমরা বারাটাং হয়ে যাবো দিল্লিপুর, তাই জন্য এত সকাল সকাল ওঠা। সকালবেলা তো বলা ভুল হবে, রাতই বললে ভালো হয়। তো আমরা রেডি হয়ে গেছি। আমি ওখানে বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। তো সবাই রেডি হয়ে গেছে, বাইরে সব ওয়েট করছে। চলো দেখা যাক কী করি না করি, তোমরাও সঙ্গে থেকো। এই হলো বাইরের ওয়েদার। সকালে যেমন কড়া রোদ দেয়, তেমনি রাত্রিবেলা এই জোরে বৃষ্টি হচ্ছে। কাল রাতেও বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে এখানে। কালকে রাত্রিবেলা টেরই পাইনি, সকালবেলা টের পেয়েছি। আর আজকে যেহেতু আমরা বেরোবো একটু পরে, তো তাই জন্য রাতে ওঠা হয়েছে। এখন 3:30 মতো বাজে। তো এই ওয়েদার এইটা, আবার সকালবেলা ঠিকঠাক হয়ে যাবে। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, আর তোমরা এর আগেও দেখেছো এত জোরে বৃষ্টি পড়ছে। তো তখন অন্ধকারও ছিল, তাই বাইরের কোনো দৃশ্য আর তোলা হয়নি। আর এখন সবে সবে ভোর হচ্ছে। আর এখানে আমরা কেন স্টে করেছি, কারণ এখান থেকে ফর্ম ফিল আপ করে পারমিশন নিয়ে তারপর বারাটাঙের উদ্দেশ্যে যেতে হয়। তাই এখানে বেশ কয়েক ঘন্টা আমরা স্টে করেছিলাম। আর আমি বসে বসে তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটা করেছি। তো তোমরা এনজয় করো প্লিজ। রাত 3:30 ওঠা, ঝমঝমে বৃষ্টি, তারপর গাড়ি ছেড়ে দেওয়া, আর মাঝখানে এখানে এসে স্টে করার পরে দেখতে দেখতে রাত থেকে ভোর হয়ে যাওয়া সত্যি দেখতে অসাধারণ লাগছিল। আর এটা ক্যাপচার করার জন্য আমি সিরিয়াসলি পাগল ছিলাম। এর আগে আমি এখানে এসেছি, তো এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। তো আমি জানতাম যে এখানে জায়গাটা স্টে করে আর এখানে রাত্রেবেলাই বেরোনো হয়। তো আমি লিটারালি এটা পাগলের মতো, যে ভোরবেলাটা হওয়ার যে মোমেন্টটা, সেই মোমেন্টটা ক্যাপচার করার জন্য সিরিয়াসলি পাগল ছিলাম। তো আমি সেটাই ক্যাপচার করে রেখেছি, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি জানি নিয়ে যাবো এবার। তো আমরা বারাটাঙে চলে এসেছি, আর বারাটাং থেকে এদিকে যাওয়ার জন্য ভেসেল পেরোতে হয়। তো এটা সেই ভেসেলটা, তো আমরা সবাই উঠে পড়েছি। তো একটা নির্দিষ্ট টাইম থাকে, তো সেই টাইম অনুযায়ী এখানে বেরোতে হয়, আর সেই টাইমেই তোমাকে পারাপার হতে হবে। তো এটাই হচ্ছে সেই ভেসেল। আর আমরা এখন যাচ্ছি রংগপের উদ্দেশ্যে আর দিগলিপুরের উদ্দেশ্যে। তো চলো ওপারে গিয়ে আমাদের জন্য কী ওয়েট করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি।
তো আমাদের গন্তব্যস্থল রঙ্গত, আর বারাটাং থেকে ভেসেল পের হয়ে আমরা এই দিকে চলে এসেছি। এই দিকটাই রয়েছে মায়াবন্দর, রঙ্গত, দিগলিপুর। তো আমরা ডিরেক্ট এখন যাচ্ছি রঙ্গতে। আর গাড়ি ছাড়ার মিনিট 10-এর মধ্যে যা ভিউ তোমরা পাবে সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছ। আর আমি জাস্ট ভাবতে পারিনি এত সুন্দর দেখতে লাগবে। পুরো জঙ্গল আর জঙ্গল, মানে মনের মধ্যে না একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর পুরোটা চোখের সামনে যেহেতু আমি দেখেছি না, তো ওটা একটা আলাদাই অনুভূতি। তো তোমরা যারা যারা যাবে, এই রাস্তাটা একটু কষ্টকর, কিন্তু তোমরা প্লিজ রঙ্গত, দিগলিপুরটা ঘুরে এসো। আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো বাকি রাস্তাটা তোমরা এনজয় করো, আর সাথে আমিও এনজয় করি আর একবার। আমরা এখন রঙ্গতে আছি। রঙ্গতে
2টোর সময় পৌঁছেছি। তো এখন বাজে 4টে। আর দিস ইজ দ্য ভিউ। এটা হলো রাবণ বিচ। এটা হলো রাবণ বিচ। হোয়াট আ নাইস প্লেস। ওয়াও। যত দূর চোখ যায় শুধু জল আর জল। দারুণ। জাস্ট ভিউটা দেখো। এই বীজটার একটা বৈশিষ্ট্য হলো এক সাইডটা পুরোটা বালির চর রয়েছে আর এক সাইডে বোল্ডার রয়েছে। আর আরও একটা বৈশিষ্ট্য হলো এই যে গাছটা দেখছো এইটা আর ওই যে দুটো গাছ দেখছো এই দুটো গাছ বোল্ডারের উপরেই রয়েছে। আর এটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আর কীভাবে এরা আছে সেটা ওরাই জানে। খানিকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে এখন বিকেল হয়ে গেছে আর আমাদের এখন যাওয়ার পালা হোটেলের দিকে। তো আমরা বিকেলে বেরিয়ে এসেছিলাম। আর আপাতত আজকে আর কিছু শেয়ার করার নেই। তো আমরা রঙ্গতে স্টে করছি, কালকে যাব ডিগলিপুর। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ফ্লেমিঙ্গো ফ্লাই, দ্যাট ইজ মাই চ্যানেল।